এবং তিনি আজ সকাল 6টায় এ জগতের মায়া কিন্তু আসলে ত্যাগ করে তিনি আসলে চলে গেলেন এবং তার মধ্য দিয়ে কিন্তু আসলে একটি মহাকালের যে সমাপ্তি সেই সমাপ্তি কিন্তু হলো এবং দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে দেশের মানুষের পাশে দেশের মানুষের সঙ্গে যে লড়াই সেই লড়াই সংগ্রাম কিন্তু অব্যাহত ছিল এবং কতটা লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে একজন মানুষ যদি যায় তারপরেও তার মনোবল অটুট থাকে এবং শেষ দিন পর্যন্ত দেশের মাটিতে দেশের মানুষের পাশে সুখে দুঃখে এবং তার যে জীবনের যে বাস্তবতা কিন্তু আসলে সব শেষ পর্যন্ত দেশের মানুষের পাশে থেকে যাবার এবং তিনি কিন্তু আসলে তিনি সেটা পূরণ করে গেছেন এবং তিনি আসলে ঠিক যেমনটি বলেছিলেন যে তার জন্ম এই দেশে তার মৃত্যু যেন এই দেশে হয় এই দেশের মানুষ ছাড়া আসলে তার কাছে আসলে আর কেউ নাই বা তার কিছু নাই তিনি তার একটি বক্তৃতায় কিন্তু এই কথা বলেছিলেন এবং খালেদা জিয়ার সেই বক্তব্যই যেন সে তার জন্য আসলে সত্যি হয়ে রইল এবং এই দেশের মানুষের সঙ্গেই এই দেশের মানুষেই এই দেশের মাটিতেই কিন্তু আসলে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি চলে গেলেন এবং তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে বিএনপি নেতারা রাজনৈতিক দলের নেতারা তা সকলেই জন্য এক অপূরণীয় ক্ষতি গণতন্ত্রের অগ্রযাত্রায় তার যে আসলে দীর্ঘ সময়ের লড়াই শ্রম বিশেষ করে যদি এরশাদ বিরোধী আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলা হয় বা পরবর্তীতে আপসহীনভাবে আসলে দেশের পক্ষে দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া সেই লড়ে যাওয়া আসলে অব্যাহত রয়েছে এবং সেই অব্যাহত ছিল শেষ দিন পর্যন্ত এবং তিনি কিন্তু আসলে সবশেষ আসলে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি কিন্তু আসলে চলে গেলেন ওপারে। আমরা যদি একটু তার প্রারম্ভিক জীবন বলি 1981 সালের 30 মে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপদগামী সেনা সদস্যরা জিয়াউর রহমানকে হত্যা করে তারপর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সামনে তাদের আহ্বানে কিন্তু তিনি 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। 1982 সালের 24শে মার্চ যখন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাদ্দারকে ক্ষমতাচ্যুত করেন বিরোধিতা করেন এবং পরবর্তীতে 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং সে বছরই 1 এপ্রিল দলের সভায় কিন্তু তিনি বক্তৃতা করেন এবং বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে দলের চেয়ারপারসন নির্বাচন হন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি একজন প্রাথমিক সদস্য থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন হওয়া পর্যন্ত যেই যাত্রা সেই যাত্রায় কিন্তু আসলে তার খুব সহজ ছিল না। দেশের একেবারে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব থেকে তিনি কিন্তু পরবর্তীতে একেবারে পুরো দলকে বা বিএনপির যে পূর্ণ বিকাশ সেই বিকাশে কিন্তু তিনি আসলে সর্বাত্মক সহযোগিতা করেছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি গড়ে তুলেছেন দেশ জুড়ে অসংখ্য নেতাকর্মী, অসংখ্য গুণগ্রাহী এবং বিশেষ করে বিরোধী দল পর্যন্ত বা অন্যান্য রাজনৈতিক দল পর্যন্ত তাকে সমীহ অভিভাবক তুল্য হিসেবে ধরে নিতেন। এরশাদ বিরোধী আন্দোলনের কথা একটু বলতে চাই, যেই সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া হয়ে উঠলেন আপসহীন নেত্রী। 1983 সালে বেগম জিয়ার নেতৃত্বে যে 7 দল সেই সময় কিন্তু এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে বেগম জিয়া বিএনপিকে নিয়ে 1983 সালের সেপ্টেম্বরের থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন এবং সেই সময় তার নেতৃত্বে 7 দল এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সঙ্গে যৌথভাবে যে আন্দোলন কর্মসূচির সূত্রপাত সেটি কিন্তু শুরু হয় এবং 1986 সাল পর্যন্ত 5 দফা যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আসলে চলমান ছিল। পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ আসলে এরশাদ সরকারের সঙ্গে তৎকালীন স্বৈরশাসকের সঙ্গে আপোষ করলেও বেগম খালেদা জিয়া কিন্তু আসলে সেই আপোষটি করেননি এবং তিনি কিন্তু আসলে সামনে থেকে কিন্তু আসলে দলকে নেতৃত্ব দিয়েছেন। 1987 সালে তিনি আসলে 1 দফা এরশাদ হটাও যে কর্মসূচি সূত্রপাত করেন কিন্তু তার ফলশ্রুতিতে এরশাদ কিন্তু আসলে সংসদ ভেঙে দেন এবং পরবর্তীতে কিন্তু 1991 সালের যে নির্বাচন সেই বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তখন কিন্তু বিএনপি যখন সরকার গঠন করে বিএনপি সরকার গঠন পর তখন কিন্তু আসলে তখনও চাইলে কিন্তু তিনি আসলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন কিন্তু তিনি তা করেননি। তিনি আসলে গণতন্ত্রের রাজনীতি করেছেন, তিনি গণমানুষের রাজনীতি করেছেন, গণমানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি আসলে দেশ জুড়ে আসলে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে, তৃণমূলের মানুষের কাছে, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, বিভিন্ন মানুষের কাছে কিন্তু তিনি গিয়েছেন এবং তাদের কথা শুনেছেন।
কে বুকে নিয়েছেন, তাদের সঙ্গে কিন্তু আসলে তাদের সুখ দুঃখ সব গল্প কিন্তু তিনি আসলে শুনেছেন, যে কারণে কিন্তু বেগম জিয়া কিন্তু হয়ে উঠলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। এবং পরবর্তীতে কিন্তু তিনি তার সামনে কিন্তু আরো আপোষ করবার অনেক সুযোগ ছিল, যখন তথাকথিত 111 সরকার, সেনা সমর্থিত যে সরকার, সেই সরকার যখন তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়, তাকে যখন কারাবন্দি করে এবং কারাবন্দি অবস্থায় কিন্তু তার কাছে আপোষ করবার জন্য যে প্রস্তাব এসেছিল, সেই প্রস্তাব কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। এবং প্রত্যাখ্যান করে তিনি কিন্তু তখন পরবর্তীতে হন এবং পরবর্তীতে কিন্তু বিএনপি নানাবিধ কারণে, বিশেষ করে যেটি প্রচলন বিএনপি করেছিল, তখন কিন্তু আসলে 1996 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের সময় সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন তুলে দেওয়া হয়, তখন কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু তখনও আপোষ করেননি এবং তিনি নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখেন। এবং তখন কিন্তু আসলে অনেক দল কিন্তু আসলে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপোষ করলেও বেগম খালেদা জিয়া কিন্তু একেবারেই আপোষ করেননি। এবং পরবর্তীতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি সহ নানাবিধ মামলা তার বিরুদ্ধে, যে কথিত যে মিথ্যা মামলা, সেই মামলাগুলো তার উপরে চাপানো হয় এবং পরবর্তীতে কিন্তু তখনও তাকে আসলে রাজনৈতিকভাবে বল প্রয়োগ করবার চেষ্টা করা হয়। এমন 2010 বাসা থেকে কিন্তু তাকে উচ্ছেদ করবার যে চেষ্টা, বল প্রয়োগ করে সেই উচ্ছেদ কার্যক্রম কিন্তু পরিচালনা করা হয়। এবং তখনও কিন্তু আসলে তিনি আপোষ করেননি, তিনি আপোষহীন ছিলেন এবং তিনি বলেছিলেন যে আসলে তিনি আসলে কোনো অবস্থাতেই আপোষ করবেন না। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি তার যে লড়াই, সেই লড়াই চলেছে হয়েছে 2018 সালে। এবং পরবর্তীতে কিন্তু তিনি সেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের যে নির্জন কারাগার, ঢাকাকে তিনি সেই কারাগারে তাকে একা অবস্থায় বন্দী রাখা হয়েছিল এবং তাকে মানসিক মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু আসলে সর্বাত্মক যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু আসলে সর্বাত্মকভাবে আসলে তৎকালীন সরকার জায়গায় আসলে তারা সফল হয়নি। খালেদা জিয়া ছিলেন দৃঢ় মনোবলের এবং রাজনৈতিক দূরদর্শিতা সম্পূর্ণ একজন ব্যক্তি।